25 বছর যে মায়ের আদর ছাড়া চলতে পারে না, হঠাৎ করে কেমন জানি হয়ে গেল। 25 বছর আগে যেমন 25 বছর পরে বিয়ার পরে হয়ে গেল আরেক রকম। নবীজি ওটাই বলে গেলেন, বউয়ের কথা শুই না, নিজের মায়েরই দাম দিবে না। অথচ যতই বয়ান করি বুঝে না। একটা সময় বুঝবে যেদিন মা বাবায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। হারাইলে টের পায় না, হারাইলে জীবনেও টের পাবে না। এই জন্য বাবা থাকতে দাম দাও, থাকতে কদর করো, থাকতে মা বাবারে দাম দাও, এদের সম্মান করো, এদের শ্রদ্ধা করো, এদের ভালো কিছু খাওয়ায় দাও। কারণ যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, ওদিন তুমি চোখের পানি ফালায়া ফালায়া কান্না করলেও মায় তোমার দরবারে আসবে না, বাবা আসবে না। জীবনে চলার পথে মায়ের দোয়া নিয়ে আগায় গেলে দামি হয়ে যাবে রে বাপ। ও কাশকুড়া এলাকার যুবক, মায়ের খেদমত করে আগাও, আল্লাহ তোমারে সম্মানী বানাবে। মর্যাদার আসনে আল্লাহ পাক তোমারে আসীন করে দিবে। নবীজি বলে গেলেন, উম্মতেরা এমন হবে, বইয়ের ইতোয়াত কইরা গিয়া মায়ের অবাধ্য হয়ে যাবে। আমার উম্মতেরা এমন একটা হালাতে পৌঁছে যাবে। এরপর নবী বলেন, বাররা সাদিকাহু জাফা আবাহু, ব্যক্তিটা এমন হয়ে যাবে বন্ধু বান্ধবের আপন মনে কইরা তার বাবারই পর মনে করবে। বন্ধু বান্ধব তার বড় আপন, বাবা আপন না, বাবারই পর মনে করবে, বন্ধু বান্ধবের বড় আপন মনে করবে। বন্ধু চাইলে দেয়, বাবায় চাইলে দেয় না। বন্ধু চাইলে ঋণ দিতে পারে, প্রতি মাসে বাবার জন্য 3000 টাকা লাগে চিকিৎসার জন্য। বড় ভাইয়ে মেজো ভাইয়ের ঠেলা মারে, মেজো ভাই ছোট ভাইয়ের ঠেলা মাইরা বন্ধু বান্ধব নিয়ে ঘুরে, ঠিক বাবারে দেয় না। এমন সন্তান আছে না না? রাষ্ট্রের সম্পদ নিজের মাল মনে করে সব নিজের অ্যাকাউন্টের মধ্যে ঢুকাইল। নবীজি বললেন, উম্মতের মধ্যে এমন হয়ে যাবে। 2 নম্বরে আমার মায়া নবী বলেন, ওয়াল আমানাতু মাগনামা, 2 নম্বরে আমানতের টাকাগুলো নিজের টাকাই মনে করবে। টেন্ডার হয়ে গেল রাস্তার জন্য 1,20,00,000 টাকার কাম কইরা, বাকি 80,000 নিজের পকেটে, বাকি 80 লাখ নিজের পকেটে। এমন নেতাও একটা সময় ছিল কি ছিল না? আমানতের টাকা মনে করবে নিজের টাকা। আমি নিজে বলি না, মায়ার নবী জানায়া দিলেন, উম্মতের মধ্যে এমন হয়ে যাবে আর আমানতের টাকা নিজের টাকা মনে করবে। তবে মনে রাখবারে মুসলমান, আমানতের টাকা যারা মাইরা দেয়, জীবনেও কোনোদিন আমার নবীর সত্যিকারের আশিক হতে পারে না। একমাত্র আমানতদার তো আমার নবীর আশিক, যে খেয়ানত করে ও আবু জাহালের অনুসারী, ঠিক কিনা? মায়ার নবীর জিন্দেগিতে আমানতের খেয়ানত নাই, আছে? 40 বছর যেই নবীর পুরো জিন্দেগিতে আমানতের খেয়ানত কেউ করছে বলতে পারে নাই। 40 বছর নবুয়তের পরেও তো কেউ বলতে পারবে না যে মুহাম্মদ আমানতের খেয়ানত করলো। কিন্তু নবীর উম্মতেরা তো নবীর আশিক দাবি করে আমানতের খেয়ানত করে কি করে না? কিন্তু নবীর সত্যিকারের আশিকেরা জীবনেও কোনোদিন আমানতের খেয়ানত করতে পারে না রে বাপ। একমাত্র আবু জাহলের অনুসারীরাই আমানতের খেয়ানত করতে পারি। এক ইহুদি চলে গেল আবু জাহালের বাড়ি টাকাগুলা নিয়া। হ্যাঁ আবু জাহাল, তোমার দরবারে টাকাগুলো দিয়ে দিলাম, তুমি রাখবা, যখন আমার প্রয়োজন হবে তোমার দরবারে আসলে আমারে দিয়ে দিবা। হঠাৎ করে কয়েকদিন পরে বিপদে পইরা ইহুদি যখন আবু জাহালের বাড়ির মধ্যে যায়, কয় আমার টাকা আমারে ফিরাইয়া দাও। কয় তুই কে? তোরে আমি চিনি তো না। ইহুদিকে বলে চিনই না, কয়েকদিন আগে টাকা রাখলাম। তোর চিনি না, টেহাই দিব না, যা। ইহুদি বলতে লাগলো, আমি বড় গরিব, আমি বড় অসহায়, যদি আমার টাকাগুলো মাইরা দেও, আমি বড় বিপদের মধ্যে পড়ে আছি, মুসিবতের মধ্যে পড়ে আছি, আমার টাকা আমারে ফিরাইয়া দেও।
এটা বলার পরে আবু জাহাল তো সর্বোচ্চ লেভেলের জালেম, নির্যাতন করনেওয়ালা ইহুদিরে কয়, ইহুদি টাকা তো দিবই না, যদি একবারের জায়গায় দুবার রিকোয়েস্ট করো, ঘরের ভিতর থেকে তরবারি আইনা তোমার দেহ থেকে গর্দানটাকে আলাদা করে দেওয়া হবে। এখন তুমি টাকা চাও নাকি বাঁচতে চাও? আমি আবু জাহালের জানায়া দাও, টাকা লাগবে না, জীবনই লাগবে। দৌড়ে আবু জাহালের নিকট থেকে বাড়ি থেকে বের হয়ে ইহুদি রওনা হয়ে যায়। পথিমধ্যে যাওয়ার পরে আমার মায়ার নবীর সাথে মোলাকাত হয়ে যায়। যেই মায়ার নবীর দিলটাতে আল্লাহ কত পরিমাণে মায়া দিয়েছেন, যেই নবীর দিলে মায়া, দিলে বড় দয়া, ওই দয়ার দয়া মায়াওয়ালা নবীর সামনে যখন পড়ে গেল, ইহুদি চোখের পানি মুছতে মুছতে বাড়ির দিকে রওনা। নবী কয়, ইহুদিরে কই যাও? কয় বাড়ির মধ্যে যাই। কান্না করো কেন? কয় তোমারে বইলা লাভ হবে না, একবার বলো না, তো ট্রাই করে দেখি তোমার সাহায্য করা যায় কি। ইহুদি কয়, এই মুহাম্মদ, আবু জাহালের বাড়ির মধ্যে গেলাম, ওখানে টাকা রাখলাম, বিপদে পইরা যাওয়ার পরে দেয় না, উল্টা আমারে মারার জন্য হুমকি দিয়া দেয়। আমার মায়ার নবী কয়, চলো আমার সঙ্গে চলো, আমি আবু জাহালের বাড়ির মধ্যে তোমাকে সঙ্গে করে নিয়ে যাব। আমি একটু দেখি না আবু জাহালের বাড়ি থেকে মালগুলাকে আমি, তোমার মাল, তোমার টাকাগুলাকে আমি ফিরে আনতে পারি কিনা, দিতে পারি কিনা। তুমি পারবা না, তুমি মোহাম্মদ, তোমার তো আবু জাহাল গনবি না, না চলো না। ইহুদিকে ধরে লে আবু জাহালের বাড়ির সামনে দাঁড়ায় গেছে। এই আবু জাহাল, কে? মোহাম্মদ। তুমি আমার বাড়ি থেকে, তুমি তোমার বাড়ির মধ্যে আসতে পারো না? আইসি। বের হয়ে দেখে পাশে ইহুদিও দাঁড়ানো। আবু জাহালের মাথা গরম না ঠান্ডা? কথা বলে না। আপনারা কষ্ট পাচ্ছেন নাকি? রাগ করতেছেন নাকি আপনারা? গরম না ঠান্ডা? গরম তো। ইহুদিরে ধমক দিয়ে তারা দিলাম, আবার চলে আসে, আবার নিয়ে আইসে কারে? মোহাম্মদের। আবু জাহাল বলতে লাগলো, মোহাম্মদ আমার বাড়ির মধ্যে কেন তুমি আসলা? ইহুদিরে আবার তোমার পাশে কেন দেখা যায়, আমারে বলো না। সঙ্গে সঙ্গে নবী বলেন, এই আবু জাহাল, এই টাকা তো তোমার না, এই টাকা ইহুদির, ইহুদির টাকাটা ইহুদির হাতের মধ্যে দিয়ে দাও। এটা ওর টাকা, এটা ওর হক, তুমি মাইরা দিলে হবে না, আমানতের খেয়ানত কেউ করতে পারে না। এটা বলার পরে আবু জাহালের মাথা আরো গরম হয়ে গেল। কই আমি তারে ধমক দিয়া তারাইয়া দিলাম, তোমারে সুপারিশ বলার লেগে আবার নিয়ে আসলো। মুহাম্মদ দাঁড়াও, একবারের জায়গায় যদি দুইবার রিকোয়েস্ট করো, তোমাকেও দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হোক। মায়ার নবী দাঁড়ায় রইলেন। আবু জাহাল ঘরে গেলেন তরবারি আনার জন্য, আমার মায়ার নবীরে মারবে। কাসকুড়ার মুসলমান আওয়াজ দেয়, নবীর ডানেও কেউ নাই, বামেও কেউ নাই, সামনেও কেউ নাই, পেছনেও কেউ নাই, কিন্তু আমার মায়ার নবীর একজন আছে, চিল্লায়া বলো তার নাম। মায়ার নবী ডেকে বলে, ও মালিক, ইহুদি আমার দরবারে বলে নাই, আমি ইহুদির তুইরা আবু জাহালের দরওয়াজার সামনে দাঁড়ায় গেলাম। আল্লাহ গো, আবু জাহালের বাড়ির সামনে ইহুদিরে আমি আনলাম, আবু জাহাল আমারে মারার জন্য তরবারি আনার জন্য ঘরে গেল। এখন আমার ডানে বামে সাহায্যকারী আমার কেউ নাই তুমি ছাড়া, তুমি আমারে সাহায্য করে দাও। নবী যদি আল্লাহর দরবারে সাহায্য চায়, আল্লাহ নবীরে সাহায্য করবে কি করবে না? আল্লাহ পাক বলে, ও জিবরাইল, বাঘ হইয়া আমার নবীর দরবারে যাও। জিবরাইল বাঘের একটা বেশ নিয়ে যখন আমার মায়ার নবীর দিকে দৌড়ায়, আবু জাহাল তরবারি আইনা দেখে একটা বাঘ মুহাম্মদের দিকে দৌড়ায়। কয়, মুহাম্মদ তুমি বাঁচতে চাইলে চলে যাও, যদি না যাও একটু পরে বাঘ তোমার এসে খেয়ে ফেলবে। মায়ার নবী ডেকে বলে, আবু জাহাল, বাঘ আমারে খায় নাকি তোমারে খায়? একটু পরে অটোমেটিক টের পেয়ে যাও, একটু দাঁড়াও না, একটু দেখো না, বাঘ আমারে খায় নাকি তোমারে খায়। বাঘ যখন দৌড়ে আসে আমার মায়ার নবীর পাশে, বাঘ আইসা দাঁড়ায়া যায়। আবু জাহাল তাকায়া দেখে বাঘ শুধু আবু জাহালের দিকে দৌড়ায়,
মায়ার নবী চোখ দিয়া দেখে বাঘ এক জায়গায় দাঁড়ায় রইল। আবু জাহাল তো বাঘের ভয়, কারণ আল্লাহকে যে ভয় করে না, ও তো বাঘের ভয় করে, ও তো সিংহের ভয় করে, ও তো গরুরেও ভয় করে, ও কুকুরেরও ভয় করে, ও আর একটা মানুষের ভয় নিয়ে চলে। কিন্তু আল্লাহর ভয় নিয়ে যারা আগে যায়, এরা দুনিয়ার বুলেট বিমা কোনো কিছুই ভয় করে না, ঠিক কিনা? আবু জাহেলের মনের মধ্যে বাঘের ভয়। বাঘ যখন দৌড়ায়, আবু জাহাল তাকায়া দেখে বাঘ আবু জাহালে খাওয়ার জন্য দৌড়ায়। চিন্তায় পড়ে গেলেন, এই বাঘ আমারে খাওয়ার জন্য আমার দিকে আস। মুহাম্মদ, তুমি বাঘটারে একটু থামায়া দাও। আমার মায়ার নবী বলতে লাগলেন, আবু জাহাল, বাঘ তো যায় না, বরং বাঘ এক জায়গায় দাঁড়ায় রইল। কয়, না রে মুহাম্মদ, বাঘ আমারে খাওয়ার জন্য আসে। এই যে বাঘ যায় না, কিন্তু আবু জাহালের চোখে আবু জাহাল দেখে বাঘ দৌড়ায়া যায়, আর নবীর চোখে নবী দেখে বাঘ দৌড়ায়া যায় না, দাঁড়ায় রইল। এই কুদরত দুনিয়ার কারণ, এই কুদরত একজনের, চিল্লায়া বলো তার নাম। কার কুদরত? কাদের কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। আল্লাহ পাকের কুদরত। আবু জাহেলের মাথা নষ্ট, বাঘ আমারে খাওয়ার জন্য দৌড়ায়। এই মুহাম্মদ, বাঘটারে তুমি থামাও, নাইলে বাঘ আমারে খেয়ে ফেলবে। নবী কয়ে, বাঘ তো যায় না। কয়, না না, খাওয়ার জন্য আস। নবী কয়ে, বাঘের যদি এত ডরাও, বাঘের মালিকের কেন ভয় পাও না? বাঘের এত ডরাও, বাঘের মালিকের কেন ডরাও না? যদি বাঘের ভয় অন্তরের মধ্যে থাকে, ইহুদির টাকা ইহুদিরে ফিরাইয়া দাও। কয়ে, দাঁড়াও, ঘর থেকে আমি আনতেছি। ঘরের মধ্যে যাই ইহুদির আমানতকৃত টাকাগুলো আইনা যখন দিয়া দেয়, মায়ার নবী কয়, ইহুদি, তোমার টাকা তুমি বুঝা পাইলা কিনা? কয়ে, পাইছি। এখন তুমি তোমার বাড়ির মধ্যে যাও, আমি নবী আমার দিকে চলে যাব। মায়ার নবী রওয়ানা। এবার ইহুদির ভাবে ইহুদির বাড়ির মধ্যে রওয়ানা। ওদিকে বাঘ তো জিবরাইল তো বাঘের বেশে আসতো, জিবরাইল চলে গেল। মায়ার নবী রাস্তায়। একটা পর্যায়ে ইহুদি মনে মনে চিন্তা ভাবনা করতে লাগলো, হায় রে, যেই মানুষটার এত জিন্দেগি ভর এত পরিমাণে গাড়ি দিয়ে দিল, কিন্তু এই মানুষটার মতো ভালো কেউ নাই, এই মানুষটার মতো আমানতদার কেউ হতে পারে না। এই মানুষের গালি দিয়েছি, আমি জীবনে কোনো দিন আর এই মানুষকে গালি দিতে পারবো না। আমি তার দল ছেড়ে অন্য কোনো দলের মধ্যে আমি যেতে পারি না। এই আখলাকের মায়ায় পড়ে গেলাম, দৌড়াই ইহুদি চলে গেল আমার মায়ার নবীর দরবারে। আর যা বলে, ও পয়গম্বর আমার, এই জীবনে আবু জাহেলের কথা শুনে শুনে কত গালি দিয়েছি, কত অন্যায় করলাম, কত জুলুম করলাম, কত নির্যাতন করলাম। এখন আর আবু জাহেলের দলের মধ্যে আমি থাকতে পারি না। আমারে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমারে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ। কেন? আপনার আখলাকের মতো তো কারো আখলাক হই না, কিন্তু নবীর উম্মতের আখলাক কেমন? কেমন আখলাক, কেমন চরিত্র। এই জন্য আবু জাহেলের অনুসারীরাই কিয়ামত পর্যন্ত আমানতের খেয়ানত করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীরা কিয়ামত পর্যন্ত আমানতের খেয়ানত করতে পারে না। ওনার অনুসারীরা আল আমিন হবে, আল খায়েন হতে পারে। 3 নাম্বার, নবীজি বলেন, যাকাতু মাগরামা। যাকাতকে মনে করবে জরিমানা। কি মনে করবে? কি মনে করবে? জরিমানা। যাকাতের টাকা আসছে লক্ষ টাকা, টাকা দেয় 20,000, বাকি 80,000 টাকা দেয় না। কিরে দেশ না কে? আল্লাহরে একটু বুঝ দিলাম আর কি, 20,000 টাকা দিয়ে আল্লাহরে বুঝ দিলাম। আর এমন যাকাত দেনেওয়ালা দেখবেন মাঝে মাঝে লুঙ্গি একটা যাকাত দেয়, একেবারে সর্বনিম্ন লেভেলের এমন লুঙ্গি, গরিব ব্যক্তিটাই লুঙ্গি পড়ার পরে 2 বার ধুইছে, 2 বার ধোয়ার পরে দেখে তেনা তেনা। এরকম আছে না নাই? এমন লুঙ্গি দেয়। যাকাত,
জরিমানা মনে করা যাবে ফোর্স, এটা ফোর্স মনে করে দিতে হবে। আর মুসলমানের পরিচয় তো যাকাত, মুসলমানের পরিচয় তো নামাজ, পরিচয় তো কালেমা, তার পরিচয় তো রোজা, তার পরিচয় তো হজ, এটা তার পরিচয়। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে বিচার করো, সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। ঠিক কি না? মুসলমানের পরিচয় তো রমজানের রোজা, মুসলমানের পরিচয় তো যাকাত, মুসলমানের পরিচয় হজ, মুসলমানের পরিচয় নবীর সুন্নতের উপরে আমল, এটা তার পরিচয়। যাকাতকে জরিমানা মনে করবে না, কিন্তু নবীজি বলছেন উম্মতেরা যাকাতকে জরিমানা মনে করে দিবে। 4 নাম্বার, আতাআর রাজুল যাওজাতাহু ওয়া আক্কা উম্মাহু, ব্যক্তিটা তার বউয়ের কথা শুনে মায়ের অবাধ্য হবে। আছে না নাই? বউয়ের কথা শুনে তার মায়ের অবাধ্য। বউয়ের কথা শোনা যাবে না বিষয়টা এমন না, শোনা যাবে, তবে মাকে প্রায়োরিটি দিয়ে এরপর ওয়াই, আগে মা এরপর বউ। কিন্তু নবীজি বলছেন উল্টা হবে, ব্যক্তিটা আতাআর রাজুল যাওজাতাহু, তার বউরে সে বেশি ফলো করবে, তার কথা বেশি শুনবে, মাগার আক্কা উম্মাহু, তার মায়ের অবাধ্য সে হবে। কিন্তু এতটুকু বুঝবে না তার মাই তো তার আপন। বউ চলে গেলে 2-3টা বউ মিলে, কিন্তু মা চলে গেলে জীবনেও মা পাওয়া যায় না। কিন্তু যুবকেরা তো বুঝে না, যতই বুঝাই সে বুঝতে চায়ও না। 25 বছর যে মায়েরা দোষরা চলতে পারে না, হঠাৎ করে কেমন জানি হয়ে গেল। 25 বছর আগে যেমন 25 বছর পরে বিয়ার পরে হয়ে গেল আরেক রকম। নবীজি ওটাই বলে গেলেন, বউয়ের কথা শুই না নিজের মায়েরই দাম দিবে না। অথচ যতই বয়ান করি বুঝে না, একটা সময় বুঝবে যেদিন মা বাবায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। হারাইলে টের পায় না, হারাইলে জীবনেও টের পাবে না। এই জন্য বাবা থাকতে দাম দাও, থাকতে কদর করো, থাকতে মা বাবারে দাম দাও, এদের সম্মান করো, এদের শ্রদ্ধা করো, এদের ভালো কিছু খাওয়ায় দাও। কারণ যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, ওদিন তুমি চোখের পানি ফালায়া ফালায়া কান্না করলেও মায় তোমার দরবারে আসবে না, বাবায় আসবে না। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলি।
ফিরিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরি উদরি, চলাফেরা করতেন যে মায়, কত কষ্ট করি। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের, ব্যথা যায় দেয় হাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জীবনে চলার পথে মায়ের দোয়া নিয়ে আগায় গেলে দামি হয়ে যাবে রে বাপ। ও কাজকুড়া এলাকার যুবক, শুধু মাহফিল দিলে হবে না, শুধু মাহফিল কইরা হুজুরের দাওয়াত দিলেই হবে না। মায়ের খেদমত করে আগাও, আল্লাহ তোমারে সম্মানী বানাবে। মর্যাদার আসনে আল্লাহ পাক তোমারে আসীন করে দিবে। নবীজি বলে গেলেন উম্মতেরা এমন হবে, বইয়ের ইতোয়াত কইরা গিয়া মায়ের অবাধ্য হয়ে যাবে। আমার উম্মতেরা এমন একটা হালাতে পৌঁছে যাবে। এরপর নবী বলেন বাররা সাদিকাহু জাফা আবাহু, ব্যক্তিটা এমন হয়ে যাবে বন্ধু বান্ধবের আপন মনে কইরা তার বাবারই পর মনে করবে। বন্ধু বান্ধব তার বড় আপন, বাবা আপন না। বাবারই পর মনে করবে, বন্ধু বান্ধবের বড় আপন মনে করবে। বন্ধু চাইলে দেয়, বাবায় চাইলে দেয় না। বন্ধু চাইলে ঋণ দিতে পারে, প্রতি মাসে বাবার জন্য 3000 টাকা লাগে চিকিৎসার জন্য। বড় ভাইয়ে মেজো ভাইয়ের ঠেলা মারে, মেজো ভাই ছোট ভাইয়ের ঠেলা মাইরা বন্ধু বান্ধব নিয়ে ঘুরে, ঠিক বাবারে দেয় না। এমন সন্তান আছে না না? এরপর নবীজি বলেন ওয়াত্তাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, আমার উম্মতের এমন একটা হালত হবে মসজিদের মধ্যে হট্টগোল বেড়ে যাবে, মসজিদের মধ্যে ঝগড়া বেড়ে যাবে, মসজিদের ভিতরে ঝগড়া বাড়বে। এমন একটা হালত হবে ঝগড়া কইরা মসজিদটাও আলাদা বানাবে। এজন্যই তো সমাজে মসজিদের অভাব নাই, কিন্তু ফজরে মুসল্লি নাই, ঠিক কিনা? মাসাজিদুহুম আমিরা ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। কিয়ামতের আগে নবীজি বললেন এদের মসজিদগুলো বড় প্রাচুর্যময় হবে, বড় সুন্দর হবে, তবে হিদায়াত থেকে বড্ড শূন্য হয়ে যাবে। এলাকায় তো মাহফিলের অভাব নাই, বক্তাদের অভাব নাই, বয়ানের অভাব নাই,
প্রতি জুমার মধ্যে বয়ান, মাহফিলের মধ্যে বয়ান, ইউটিউবে বয়ান, ফেসবুকের মধ্যে বয়ান। এত বয়ানের পরেও কেন ফজরে মুসল্লি নাই, কেন জোহরে মুসল্লি নাই, কেন আসরে নাই, কেন মাগরিবে নাই, কেন এশায় নাই? এর একমাত্র কারণ এটাই কিয়ামতের আলামতে সুগরা। মসজিদগুলো বড় সুন্দর, কিন্তু মসজিদে মুসল্লি থাকবে না। মসজিদে ফজরে 3 জনে নামাজ পড়বে, ওই সময়টা আসছে কি আসে না? এরপর নবীজি বলেন, ওয়াকানা যাঈমুল কওমি আরজালাহুম, সম্প্রদায়ের লিড দিবে এমন বকলম নেতা, যেই নেতার ইলমও নাই, হিলিমও নাই, আমলও নাই, মাদ্রাসার বারান্দায় যায় নাই। ও হবে পুরো এলাকার লিডার, পুরো এলাকার নেতা। মাদ্রাসার বারান্দাও যায় নাই, না গেছে স্কুলের বারান্দায়, না মাদ্রাসার বারান্দায়। ওই এলাকার বড় লিডার, এলাকার বড় নেতা। ওর দাপট কি? টাকার কারণে দাপট, ক্ষমতার কারণে দাপট, এতটুকুই। এছাড়া বিন্দু মাত্র পরিমাণ ইলমুদ দ্বীনও নাই, ইলমুদ দুনিয়াও নাই। কেমন নেতা আছে না? কথা বলতে হবে, আছে না নাই? জুনায়েদ আল হাবিবের কথা না, নবীজি বলছেন কানা যাঈমুল কওম আরজালা, সম্প্রদায়ের লিড দিবে এমন ব্যক্তি, যে ব্যক্তির জ্ঞান নাই কিন্তু সে লিডার। এরপর নবীজি বলছেন উকরিমার রজুল মাখাফাতাশ শার, ব্যক্তিকে সম্মান করা হবে এই ভয়ে, এই ভয়ে যে ব্যক্তি আমার ক্ষতি করে ফেলবে। এই ব্যক্তির নাম যদি পোস্টারে না দেওয়া হয় তাহলে মাহফিল হবে। কিছু কিছু এলাকায় তো এমনও আছে, এমপি সাহেবের নাম যদি উপরে না দেওয়া হয়, বক্তার নামের নিচে যদি এমপির নাম দেওয়া হয়, তাহলে এই মাহফিলের পারমিশন মিলে না, অনুমতি মিলে না। একটা সময় এমন অবস্থা ছিল কি ছিল না? ছিল কি ছিল না? তো ভয় করবে কি কমিটি? কমিটি তো আছে ভয়। এর চিন্তা হইল যদি বাই চান্স এমপির নাম নিচে দেওয়ার কারণে মাহফিলটা বন্ধ করে দেয়, যে এমপি সূরা ফাতিহা 1 ক্লাস পড়তে গেলে 40টা ভুল করে, এর নাম দেয় বড় প্রধান বক্তার উপরে, এরপরে বক্তার নাম দেয় নিচে। কেন রে? ওদের উদ্দেশ্য কি জানেন? উদ্দেশ্য হইল মাহফিলের পারমিশন মিলে না। তো নামটা যখন উপরে থাকে তাহলে পারমিশন দিতে আর দেরি করে না, অনুমতি দিয়া দেখো নামটা তো উপরেই আছে। বিভিন্ন এলাকায় দেখতে পাই তো আমরা। আমার নিজের চোখের দেখা, নিজের সাথেই ঘটে যাওয়া এক মাহফিলের কথা আমি বলি। বাংলাদেশের বড় একজন ফেমাস আলোচক, ওই মাহফিলের প্রধান ওয়াইজ, এমপির নাম দেওয়া হয়েছে নিচে। কোথায়? নিচে। বক্তার নাম কই? ওপরে। ওপর কোনোভাবেই ওই এমপি সাহেবের কিছু চেলা ফেলা জানার পরে ওই পোস্টার ছিঁড়ে ফেলছে। পোস্টার ছিঁড়ার পরে ধরাও হয়েছে। ওই ব্যক্তির তো কোনো বিচার হয় নাই যে পোস্টার ছিঁড়ছে, উল্টা এমপির কাছে সে গিয়ে বিচার দিছে। আমি এদের পোস্টার ছিঁড়ার কারণ হলো আপনার নাম নিচে, বক্তার নাম উপরে, এটা মানতে পারি না। এমপি ঠিক আছে, যা প্রটোকল যা দেওয়ার আমি দিব। ওই মাহফিল টানা 3 থেকে 4 বছর পর্যন্ত বন্ধ ছিল। তো কমিটি কি করবে? কমিটি তো ব্যক্তিকে সম্মান করবে, তার ভয়, যারে তার নাম যদি উপরে না দিই তাহলে পারমিশন মিলবে না, অনুমতি মিলবে না। মন থেকে যে সম্মান, মন থেকে যে ইজ্জত, এটা করবে না কিয়ামতের আগে। নবীজি বলেছেন উকরিমার রজুল মাখাফাতাশ শার, দেখলে বলবে ভাই কি অবস্থা, ভালো আছেন? আরে ভাই আপনার মতো মানুষই হয় না। একটু পরে দূরে গিয়ে চা দোকানে কয় এর মতো বাট পার কেউ নেই। সম্মান করে ভয়। এরপর মদিনাওয়ালা নবী জানায়া দেয় সুরিবাতিল ঘুমুর আমার উম্মতের মধ্যে মদের সংখ্যা বেড়ে যাবে, মদ্যপায়ী বেড়ে যাবে, মদ্যপানকারী বেড়ে যাবে, একটা পর্যায়ে মদ পান কইরা যায় বউরে কবে মা, মারে কবে বউ। মদ খেলে তো টাল হয়ে যায়। এক কিস্সা মাঝে মাঝে আমি বলি, ঢাকাতে 2 বন্ধু মদ খেয়া টাল হয়া গুলিস্তান দিয়ে হাঁটতেছে। এক বন্ধু আরেক বন্ধুরে কয়, বন্ধু গুলিস্তানের 10 তলা বিল্ডিং রাস্তার মাঝে কেমনে আইল? এক মত করে আরেক মত করে দেয়। হেই বন্ধু কয় না ঠিকই কইছো, 10 তলা বিল্ডিং রাস্তার পাশে ছিল, এরা মাঝে কেমনে আইল? তো কি করবো? কয় চল তাহলে ধাক্কায় সোজা করে দিই। চল তাহলে 2 জনে মিলে ধাক্কানি শুরু। 5-6 মিনিট ধাক্কানোর পরে ঘাম এসে পড়ছে।
10 তলা বিল্ডিং ধাক্কানো, খামখেয়ালি কথা না কিন্তু, ধাক্কাই দিয়েছে। 5 মিনিট ধাক্কা অস্থির হয়ে গেছে, গায়ে মেরে গেছে। কইতে চল কাপড় চোপড় খুইলা পরে ধাক্কাই। কারণ যদি এটা সোজা করতে না পারি, রাস্তার পাশে যদি না নিতে পারি, তাহলে কালকে গুলিস্তানের যত বাস আছে সমস্ত বাস এসে অ্যাক্সিডেন্ট করবে। ঠিক আছে চল, পেলে কি মানবিক তারা। কাপড় চোপড় খুইলা আবার শুরু ঠেলা। একটা পর্যায়ে গুলিস্তানের চোর তো হলো ছেত্রা চোর, এই চোর যা পাইছে তা নিয়ে গেছে। এর কথা হইলো যে 5 টাকা বিক্রি করতে পারলে কে দেয়? গুলিস্তানের ওই ছেত্রা চোর ওই মদ খুরদের কাপড় চোপড় চুরি করে লইয়া গেছে। হের ঢেলতাস 30-40 মিনিট 50 মিনিট যখন ঠেলাঠেলি করা শেষ, এখন পুরো অস্থির অবস্থা, ঘাম দিয়ে আর তো পারে না। বন্ধু আরেক বন্ধুর কয়, বন্ধু বহু ঠেলছি, কেমনে বুঝলি? আমরা মনে হয় ঠেলতে ঠেলতে গুলিস্তান থেকে সাইনবোর্ড পর্যন্ত লয়ে আইছি। হরি কেমনে? দেখ যেই জায়গায় কাপড় চোপড় করে রাখছিলাম ওই জায়গাটাই এখানে নাই। এর মানে আমরা বহুত লয়েছি, বাদ দে বাইর জায়গা। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুরহামুন। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন ইন্নামাল খামর, নিশ্চয়ই মদ, ওয়াল মাইসির এবং জুয়া, ওয়াল আনসাব, এরপরে আল্লাহ পাক বলেন প্রতিমা, ওয়াল আজলাম এবং লটারি, রিজিসুম মিন আমালিশ শাইতান, এটা কোনো দুনিয়ার কোনো সাধারণ কোনো মুমিনের কাজ হতে পারে না, এটা শয়তানের কাজ। ঘোষণা আমার না, চিল্লায়া বলতে হবে ঘোষণা কার? আল্লাহ পাক মদকে হারাম করেছেন। তিনটা আয়াতে মদের দোষের ব্যাপারে আল্লাহ বলেছেন। 4 নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ পাক এই মদটাকে হারাম করে দিয়েছেন। এই জন্য মদ্যপান করা যাবে সেন্সলেস হয়ে উল্টাপাল্টা কথা বলতে হবে। নবীজি বলছেন কিন্তু উম্মতের ভিতরে মদ্যপান বেড়ে যাবে। ও লুবিসাল হারিল, এরপর নবীজি বলছেন উম্মতের ভিতরে রেশমি কাপড় উম্মতেরা বেশি পরিধান করবে, রেশমি কাপড় তারা বেশি বেশি পরিধান করবে। এরপরে অত্তুকিজাতিল কয়না ওয়াল মাআজিব, গায়িকা নায়িকাকে গ্রহণ করবে, বাদ্যযন্ত্রের গান এদের কাছে বেশি মজা লাগবে। খালি কণ্ঠে ভালো গজল ভালো লাগে না, বাদ্যযন্ত্র দিয়া এটারে হারাম বানায়া বেশি ভালো লাগে। নবীজি বলছেন উত্তুকিজাতিল কয়না, গায়িকা নায়িকাকে গ্রহণ করবে, উত্তুকিজাতিল মাআজিফ, বাদ্যযন্ত্রকে গ্রহণ করবে। এরপরে নবীজি বলছেন লাআন আখিরু হাযিহিল উম্মতি আউওয়ালাহা, এই সমস্ত উম্মতেরা তাদের পূর্ববর্তী যে উম্মতগুলো ছিল ভালো ছিল এদের গালিগালাজ করবে, লানত করবে, অভিসম্পাত করবে, সম্মানের চোখ থাকবে না, ইজ্জত দিবে কম। এই জন্যই তো দেখি মাঝে মাঝে 13-14 বছর পর্যন্ত ছেলেটা খুব ভদ্র, হঠাৎ করে 17 বছর 18 বছর হলেই সে কেমন যেন অভদ্র হয়ে গেল। তার টিনেজ পিরিয়ড যখন চলে, বয়সন্ধিকা, হঠাৎ করে সে কেমন জানি চুলের কাটিং কুটিং দিয়া, এখন আগে সালাম দিত এখন দেয় না, সম্মান করে না। মুরব্বীদের দেখতে সালাম তো দূরের কথা, কেমন যেন মুরব্বীকে গালি দিবে ভাব, কেমন একটা হাল আছে না নাই? আছে না নাই? কিন্তু মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। নবীজি বলছেন যে ছোটদেরকে স্নেহ করে না, বড়দেরকে সম্মান করে না, সে আমার দলভুক্ত না।